মোতায়েনের জন্য মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। লেফটেন্যান্ট কমান্ডার শামীমুজ্জামানের নেতৃত্বে দ্বিতীয় সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত জোট। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মাঝারি ও দূরপাল্লার কামান, যা শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলা বর্ষণে সক্ষম। লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে তৃতীয় সারিতে রয়েছে চালকবিহীন আকাশযান। এছাড়াও রয়েছে রকেট নিক্ষেপণ, শত্রু জাহাজ এবং বিমান অনুসন্ধানী দূরপাল্লার রাডার। লেফটেন্যান্ট এস এম সলিমুল্লাহর নেতৃত্বে চতুর্থ সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ ও বিমান নিরাপদ নেভিগেশন এবং নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার নিয়ন্ত্রক রাডার সিস্টেম। লেফটেন্যান্ট শাহাদাত হোসেনের নেতৃত্বে পঞ্চম সারিতে রয়েছে দেশীয় তৈরি পেট্রোক্রাফট। এই সারিতে আরও রয়েছে চৌকস স্পেশাল ফোর্স সোয়ার্ডস। লেফটেন্যান্ট কমান্ডার এম নাদিম চৌধুরীর নেতৃত্বে ষষ্ঠ সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন বা নৌযান নবযাত্রা, যাত্রীমাত্রিক নৌবাহিনীর প্রতীক। এই সারিতে আরও রয়েছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী, অত্যাধুনিক টর্পেডো এবং মাইন। সবশেষে এগিয়ে আসছে নৌবাহিনীর অত্যাধুনিক যোগাযোগ যন্ত্রপাতি ভিস্যাট, IFF, ট্যাকটিক্যাল ডাটা লিঙ্ক এবং যোগাযোগ সেট বিজয় 50। মন্ডলী, এবার এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত। এই মূল মন্ত্রটি হল বাংলাদেশ বিমান বাহিনী যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এবং ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ সালমান সাকরি। ইয়াল্লাহ ইয়াল্লাহ। Now approaching the Bangladesh Air Force mechanized contingent led by Wing Commander Mohammad Rizal Haq, accompanied by Flight Lieutenant Mohammad Salman Sadiq. প্রথম সারিতে রয়েছে স্কোয়াড্রন লিডার আনিফা এবং স্কোয়াড্রন লিডার শাহরিয়ারের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর 301 আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশ উৎক্ষেপণ যন্ত্রাস্ত্র এবং 90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহর। এই বহরে রয়েছে 50